এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে কোনো ঋণ অনুমোদন করে না পূবালী ব্যাংক। এ কারণেই অন্য ব্যাংকের তুলনায় পূবালী ব্যাংক এখনও কিছুটা ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। গত 22 জানুয়ারি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আয়োজিত ব্যাংকিং সেক্টর রিফর্মস শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি বলেন, যেসব ব্যাংকের অবস্থা তুলনামূলক বেশি খারাপ হয়েছে সেসব ব্যাংকের বড় একটি অংশের ঋণ এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে অনুমোদন করা হয়েছে। এতে ঝুঁকি বেড়েছে এবং পরবর্তীতে খেলাপি ঋণ সমস্যা তৈরি হয়েছে। পূবালী ব্যাংক দীর্ঘদিন ধরে একটা ভালো কালচার আছে, সেটা যে এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে কোনো লোন স্যাংশন বা এক্সিকিউটিভ কমিটি হয় না। যে সকল ব্যাংকগুলো বেশি খারাপ হয়েছে তাদের এক্সিকিউটিভ কমিটিতেই মেজর লোনগুলো অ্যাপ্রুভ হয় এবং আলটিমেটলি বোর্ড তো যখন রেটিফাই করে তখন আসলে ডিটেলসটা দেখতে পারে না। এটা আমার কাছে মনে হয়। ফলে স্বল্প সংখ্যক মেম্বারকে কনভিন্স করা এবং বা নিজস্ব মতাদর্শের লোকদেরকে দিয়ে ইসি তৈরি করা, এটা সহজ করে দিয়ে এটাকে ম্যানিপুলেট করা সম্ভব। ফলে লোন স্যাংশনের জায়গাগুলোতে যদি বা এই অ্যাপ্রুভালের জায়গাগুলোতে ম্যানেজমেন্টের কাছে বা এই জায়গাগুলোতে দেওয়া যায়, সেটা আরেকটা ভালো জিনিস হবে বলে আমার কাছে মনে হয়। খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ নিয়েছে তা নিয়ে নানা সমালোচনা থাকলেও পূবালী ব্যাংক এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে বলেই জানান তিনি। এনপিএল এর ক্ষেত্রে আসলে যে উদ্যোগগুলো বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি নিয়েছে, আলোচনা সমালোচনা এখানে আছে, কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রির অনেকের ক্ষেত্রে এটাতে একটা রিলিফ দিয়েছে। যেভাবে ক্লাসিফিকেশন বাড়ছিল, ইন্টারন্যাশনালি আমাদের ইমেজটা নষ্ট হচ্ছিল এবং সেই জায়গা থেকে কমে আমরা রাফলি যেটা মনে হচ্ছে যে এটা হয়তো 30% মানে কমে একটু নিচে নামবে বলে মনে হচ্ছে ইন্ডাস্ট্রি সেক্টরের আলোচনায়। তো সেটা কিন্তু একটা খারাপ, মানে ভালো খারাপ দুটো মিলেই আমার কাছে মনে হচ্ছে যে ভালোটাই বেশি হবে। কিছুটা ইমেজ রিভিল করবে, কারণ ইভেন যাদের ক্যাপিটাল এডুকেসির সমস্যা ছিল সেই জায়গাটাতেও এখানে অনেকটা অ্যাড্রেস হয়েছে। এই জন্য মানে যদিও 4 পার্টি মিলে আমরা কাজ করেছি এবং এই জায়গায় আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ এই প্রশংসা ছিল। শুধু আমরা পূবালী ব্যাংক থেকে যেটা করেছি, আমরা গ্রেস পিরিয়ড যেটা ছিল 1-2 বছর, যেটা নিয়ে সকল ব্যাংক খুব শঙ্কিত, আমরা কাস্টমারদেরকে ম্যানেজ করে আমরা বলেছি যে আমাদের এই সময় ইন্টারেস্ট সার্ভ করতে হবে যারা কয়েকটা পার্টি যারা নিয়েছে, এবং দে গ্রিড এবং আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে তারা ইন্টারেস্ট সার্ভ করতে পারবে এবং তারা অপারেশনে আছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি বলে মনে করেছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এক্সিকিউটিভ কমিটির ভূমিকা ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে এই দুটি বিষয়ই এখন আলোচনার কেন্দ্রে। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।